আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভাবতেছিলাম পাইপস অ্যান্ড সিস্টেমের উপরে আজকে আমরা ক্লাস করব, কিন্তু সেটার থেকে সবচেয়ে জরুরি হয়ে দাঁড়ালো আপনাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে খুবই ডিপ্রেসড অবস্থায় আছেন। সো ইউ আর সো মাচ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ ওয়েল। সো হাউ ইউ ক্যান ওভারকাম দিস সিচুয়েশন, এই ধরনের প্রশ্ন আমি বেশ কিছুদিন যাবৎ পাচ্ছি। সো মানুষকে পরামর্শ দেওয়া আমার কাছে মনে হয় তার ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা, এরকম কোনো একটা কিছু। সো তাই আমি মানুষকে পরামর্শ দিতে খুব ভয় পাই। তবে এই সিচুয়েশনগুলো কীভাবে ওভারকাম করা যায়, এই ব্যাপারে বিভিন্ন মানুষের কী ধরনের মতামত, অর্থাৎ যারা মনীষী তারা কী ধরনের চিন্তাভাবনা করছে, অর্থাৎ আপনি যদি কখনো কোনো সময় বা আমরা যদি কখনো কোনো সময় ডিপ্রেসড হই, তখন সেই ডিপ্রেশনগুলোকে কীভাবে কাটানো যায়, সেই ব্যাপারগুলোর অনেক বিশ্লেষণ আছে। তবে যেহেতু গত 4 বছর এরকম অনেক স্টুডেন্টের সাথে আমার কানেকশন ছিল এবং অনেককে দেখেছি যারা চান্স পেয়েছে বা অনেকেই যারা চান্স পায়নি, তারা কিভাবে এই সিচুয়েশনগুলো ওভারকাম করতো এবং তাদের সাথে আমার বেশ কমিউনিকেশন ছিল এবং আমি তাদেরকে খুব ভালোভাবে বোঝার ট্রাই করতাম এবং বোঝার পরে বুঝতাম যে এই বিষয়গুলো কীভাবে কাজ করলে একটা ভালো বা গুড সিচুয়েশন তৈরি হতে পারে। সর্বপ্রথম বলবো যে এই মোমেন্টটাতে যারা এই মুহূর্তে ইউনিভার্সিটিতে চান্স পান নাই কোনো কারণে অথবা মিস হয়ে গেছে কোনো কারণে, তাদের জন্য এই মুহূর্তে খুবই বাজে একটা সময় কাটতেছে। মানে এইটা একমাত্র ওই ব্যক্তি বুঝতেছে যে চান্স পায়নি। এখন এই সময়টাতে তারা কী ধরনের প্রেশার ফিল করে এবং সেইগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে কিছু কিছু হিন্টস দেওয়ার ট্রাই করব, যাতে আপনি চেষ্টা করলে আমার থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনার সেই মানে ব্যক্তি জীবনে কাজে লাগাতেও পারেন চাইলে। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এই মুহূর্তে যে প্রেশারটার কাজ করে সেটা হচ্ছে প্রায় 3 দিক থেকে একটা প্রেশার আসে। যেমন সেটা হচ্ছে লাইক বন্ধুবান্ধব যারা আছে, ফ্রেন্ড সার্কেল, আমার এনভায়রনমেন্ট, এদের মধ্যে অনেকেই খুব ভালো জায়গায় চলে গেছে বা চান্স পাইছে। সো আপনার ক্লোজড কিছু বন্ধু থাকবে যারা চান্স পাবে। সো এই জায়গাটা থেকে একটা প্রেশার থাকে। সেকেন্ড প্রেশার হচ্ছে রিলেটিভস, আত্মীয় স্বজন, তাদের থেকে একটা প্রেশার থাকে যে জানতাম তুমি অনেক ভালো ছাত্র বা ভালো ছাত্রী, সো কেন তোমার ইউনিভার্সিটি মিস হয়ে গেল। সো এই জায়গাটা থেকে একটা প্রবল প্রেশার থাকে। এবং থার্ড হচ্ছে বাবা মার একটা প্রেশার। বাবা মা হয়তো বা অনেক দিন ধরে একটা এক্সপেকটেশন নিয়ে বসেছিল যে আমার ছেলে বা আমার মেয়ে খুব ভালো একটা জায়গায় যাবে বা খুব ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সো তাদের একটা এক্সপেকটেশন ফল করে এবং তারা যখন বাইরে যায় তাদের কলিগসের ছেলেমেয়েরা প্রবাবলি খুব ভালো জায়গায় চান্স পাওয়া যায় এবং তারা খুব রসালোভাবে সেই জিনিসগুলো উপস্থাপন করে। সেই জিনিসটা তাদের ভালো লাগে না, এই কারণে সে হয়তো বা বাসায় এসে আপনার উপর একটা প্রবল মেন্টাল টর্চার করতে পারে আর কি। অর্থাৎ বাট যেই সব বাবা মা বুঝে, যাদের জ্ঞান আছে, তারা হয়তো এই কাজগুলো কখনই করবে না। বাট আমাদের মধ্যে অনেকের বাবা মাই হয়তো এই জিনিসগুলো বুঝে না, তারা হয়তো বা না বুঝেই আমাদের উপরে অনেক অত্যাচার করে ফেলে। সো 3 দিক থেকে একটা প্রবল প্রেশার আপনি খুব সম্ভবত ফেস করতেছেন এই মুহূর্তে। সো তার মানে আপনি সহজেই বলতে পারতেছেন যে খুব সহজেই ডিপ্রেশনে যাওয়ার অনেকগুলো কারণ চলে আসতেছে। চারদিক থেকে আপনার প্রেশার বা এক ধরনের মেন্টাল টর্চার, আত্মীয় স্বজন, কাছের মানুষদের থেকে আপনার এক ধরনের ইগনোরেন্স বা আপনাকে উপেক্ষা করার একটা মনোভাব, বাবা মা ঠিকভাবে কথা না বলা বা তারা এক ধরনের উপেক্ষা করা এবং আপনার উপর থেকে সব ধরনের এক্সপেকটেশন ফল করা, এই সব মিলে আপনার কাছে বলা যায় যে এই মুহূর্তে আপনি খুবই একটা মেন্টাল ট্রমার মধ্যে আছেন। সো এই জিনিসটা কাটানোর সবচেয়ে সোজা উপায় সেটা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে লক্ষ লক্ষ ভালো কথাও বলি, তাও আপনি এই মুহূর্তে একদম টোটালি সম্পূর্ণরূপে ডিপ্রেশনটাকে উইথড্র করতে পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। তার মানে সবচেয়ে বেস্ট হচ্ছে টাইমকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ সময়ের সাথে এটা মিটিগেট হয়ে যাবে বা এটা ডিক্রিজ হয়ে যাবে। অর্থাৎ টাইম উইল টেক, সময়কে নিতে হবে, সময়কে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান বা ইজিয়েস্ট ওয়ে। সেটা হচ্ছে যে আমার ডিপ্রেশনটাকে সময়ের সাথে সাথে রিমুভ হয়ে যাবে আর কি। বাট একই সাথে আরও বেশ কিছু কাজ করতে হবে।
তাহলে ব্যাপারটা আরও ইজিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমতেই দেখি যে 1 নম্বর যে পয়েন্টটা বলতেছিলাম, যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের মধ্যে হয়তো বা কেউ অনেক ভালো জায়গায় চলে গেছে বা ভালো ইউনিভার্সিটির চান্স পাইছে, কোনো কারণে আপনি হয়তো বা মিস আউট করছেন বা মিস করে ফেলছেন। সো ওদের আচরণ একটু পরিবর্তন হবে। আপনি দেখবেন যে কোনো সময় আপনি 10 বছর বা 5 বছর 6 বছর একসাথে কাটাইছেন বা একসাথে ঘুরছেন ফিরছেন, বাট অ্যাডমিশন টেস্টের পরের দিকে তাদের চেহারাটা হয়তো একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো চেষ্টা করেন এই ধরনের এনভায়রনমেন্টকে অ্যাভয়েড করার। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ হচ্ছে আপনাকে ওইখানে গেলেই আপনার মধ্যে এক ধরনের প্রবল ডিপ্রেশন তৈরি হয়ে যাবে। কারণ আপনার কাছে মনে হবে যে এই লোকগুলো এত ভালো করলো, আমি মনে হয় তাদের মতোই ছিলাম, আমি মনে হয় তাদের মতোই যোগ্য, বাট কোনো কারণে আমি পারি নাই। সো তাদের উল্লাস, তাদের সব কিছুই আপনাকে প্যারা দিতে পারে। সো সবচেয়ে বেস্ট হচ্ছে তাদের সকলের থেকে সকলকে অ্যাভয়েড করা বা অনেকটা দূরে চলে আসা। যে আচ্ছা আমি এই মুহূর্তেটা, হ্যাঁ তারা আমার বন্ধু, হয়তো বা ভবিষ্যতে কোনো সময় তাদের সাথে কানেকশন রাখবো বা কানেক্ট করবো, বাট এই মুহূর্তটা আমি তাদেরকে একটু অ্যাভয়েড করতে চাচ্ছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা তো মানুষ রে ভাই। সো আমাদের মধ্যে এক ধরনের ফেলুয়ার বা সাকসেস এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করবেই। সো আমাকে এখন এই মুহূর্তে একা থাকতে হবে। সো নিজেকে টাইম দিস দ্য বেস্ট ফর ইউ। সো আপনি চেষ্টা করবেন, বা আমরা যারা এই সমস্যাটার মধ্যে আছি চেষ্টা করবো একটু একা হয়ে যাওয়ার, অর্থাৎ আশেপাশের এনভায়রনমেন্টগুলোকে একটু অ্যাভয়েড করার। কারণ তারা আপনাকে আরও বেশি মেন্টাল বা বেশি ডিপ্রেশনে ফেলে দিতে পারে। সেকেন্ড হচ্ছে রিলেটিভস। তো এই মানুষগুলা হচ্ছে একটু পারিবারিক কাছাকাছি। তো সো এর একই সাথে দুইভাবে টর্চার করতে পারে। একটা হচ্ছে বাবা মার উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারে, একই সাথে আপনার উপরও। তারা হয়তো ফ্রেন্ড সার্কেল শুধু আপনার উপরে এক ধরনের মেন্টাল টর্চার করতে পারে, বা আপনার উপর এক ধরনের প্রায়োরিটির যেই লিস্ট সেখান থেকে হয়তো আপনাকে বাদ দিতে পারে। বাট রিলেটিভসরা দুই জায়গায় আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে চাইলে। সো চেষ্টা করবেন রিলেটিভসদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদেরকে অ্যাভয়েড করা। অর্থাৎ যদি কোনো রিলেটিভস আসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চায় বা আপনার কাছ থেকে জানতে চায় কেন হইলো না, বা অন্যের সাথে এই ব্যাপারগুলো নিয়ে যদি ডিসকাসও করে, আপনি জাস্ট অ্যাভয়েড করেন। বাট রিলেশনটা যাতে নষ্ট না হয়, অর্থাৎ সম্পর্ক খুব ভালোভাবে বজায় রেখে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন। তাহলে যেটা হবে যে ইন ফিউচারে আপনি হয়তো বা প্রুভ করতে পারবেন যে তারা ভুল ছিল, আমি হয়তো বা রাইট ছিলাম। সো কোনো একটা কারণে আমি হয়তো বা কোনো একটা সময় ফল করছি, দ্যাটস ইট। এটা হইতেই পারে মানুষের জীবনে। একদম লাস্ট হচ্ছে বাবা মার একটা রাইট আছে আপনার উপরে রাগ করার বা যে কোনো কিছু করার রাইট আছে। কারণ হয়তো বা তারা প্রায় 10 বছর বা 15 বছর বা 20 বছর সময়, মানি, অনেক কিছু আপনার উপর ইনভেস্ট করছে। সো ইনভেস্টমেন্টের রেজাল্ট কি? রেজাল্ট যদি 0 হয় তাহলে তো তারা একটা খারাপ সিচুয়েশন ফেস করবে। এখন প্রশ্ন হচ্ছে এক্সপেকটেশন যদি একটা পরীক্ষার উপর বেস করেই ফল করে, তাহলে বাবা মাদের উচিত ছিল হয়তো বা আপনি জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন তার মধ্যে অনেক পরীক্ষা হয়তো বা খারাপ করে ফেলছেন, সেগুলোর পরেও এক্সপেকটেশন ফল করা। সেই পরীক্ষাগুলোর পরে যেমন সে এক্সপেকটেশন রাখছে যে সামনের পরীক্ষাগুলোতে হয়তো ভালো করবে, ভাই একটা অ্যাডমিশন টেস্টেই তো গেল রে ভাই, এরপরে আরও অনেক 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 পরীক্ষা আছে। সে একটা পরীক্ষা মানুষ খারাপ করতেই পারে, একটা সময় তার খারাপ যাইতেই পারে। তার এই না যে সামনে সে ভালো করবে না। তার আপনি দুইটা কাজ করতে পারেন। এক সিম্পল বাপ মার সাথে একদম একটু আলাদাভাবে বসে বিষয়গুলো নিয়ে কথা বলার, যে আমি হয়তো বা এবার কোনো কিছু ভুল করছি, আমি আমার ভুলগুলোকে ফাইন্ড আউট করছি। সো নেক্সট টাইম আমি অনেক ভালো করবো, বা নেক্সটে যাই করি না কেন সেখানে আমি খুব ভালো করার চেষ্টা করব। অর্থাৎ তাদের মধ্যে কিছুটা আশ্বাস বা এক্সপেকটেশন ফিরিয়ে দেওয়া যে না, এইবার হয়তো বা কোনো কারণে আমার জন্য ভুল হয়ে গেছে, পরের বার এটা হবে না। তাহলে হয়তো বা কিছুটা আপনি এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারবেন। তারপরও ডিপ্রেশন কিছু থেকেই যাবে, কারণ এই ব্যাপারটা থেকে খুব সহজে আপনি উতরে যাবেন, পার হয়ে যাবেন, সেটা সম্ভব হবে না। কিন্তু সেটা হচ্ছে টাইমের সাথে সাথে একটা সময় খুব সহজেই চলে যাবে। তারপর এই ব্যাপারটা আপনার কাছে মনেই আসবে না যে আপনি একটা সময় অ্যাডমিশন টেস্টে ফল করার কারণে এতটা খারাপ সময় পার করেছিলেন, সেটা মনেই থাকবে না।
সো এই কাজগুলো করলে আপনার জন্য মানে কিছুটা এই মুহূর্তে ডিপ্রেশন কাটবে। সো আমি এটা বলতে পারবো না যে আপনার সম্পূর্ণ ডিপ্রেশনই চলে যাবে, এটা সম্ভব না, বাট এই কাজগুলো কিছুটা করলে আপনার ভালো হবে। নিজেকে টাইম দিতে হবে অনেক বেশি এবং নিজের প্রবলেমগুলো আরও বেশি ফাইন্ড আউট করতে হবে, এবং এটা আপনার জন্য বেস্ট টাইম, সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া। অর্থাৎ এই যে আশেপাশের মানুষগুলো থেকে কিছুটা সরে গিয়ে যে আপনি নিজের সাথে কানেক্ট হতে পারবেন, এই নিজের সাথে কানেক্ট হওয়ার জন্য সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে এইটা। এর থেকে বেস্ট সময় আপনার কখনো পাবেন না নিজেকে, অর্থাৎ নিজের সাথে সময় পার করা, অর্থাৎ নিজেকে আরও বেশি জানা। এইটা করেন। সেটা হচ্ছে যে আমরা যদি ডিপ্রেশনে না পড়ি, এটা আমার একটা পার্সোনাল ফিলসফি, আই বিলিভ, অ্যান্ড আই ট্রাই টু ফলো মাই philosophy so that I can't depress in my life. এখন প্রশ্ন হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে যে ওকে, আমি সবসময় মানে যে একটা সিম্পল রুল ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার আশেপাশের মানুষ বা আমার ফ্যামিলি কারোর মধ্যে আমি একদম উচ্চমাত্রা এক্সপেকটেশন বিল্ড করি না। অর্থাৎ আমি আমার বাবা মা ভাই বোন বা অন্যরা সাথে এইরকম চিন্তা না করে যে আমি যেখানেই যাব সেখানে আমি কাঁপায় ফেলবো, সেখানে আমি খুব ভালো করব। সো এই এক্সপেকটেশনের লিমিটেশনটা আমি সবসময় ক্রিয়েট করি, যাতে তারা কখনোই আমার উপরে প্রবল বেগে কী করতে না পারে, কোনো ধরনের মেন্টাল টর্চার বা মানসিকভাবে আমাকে অনেক বেশি হেয় প্রতিপন্ন না করতে পারে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি যখন সবসময় একটা মানুষের মধ্যে এক্সপেকটেশন ক্রিয়েট করবেন, অর্থাৎ সবসময় একটা মানুষ যখন জানবে যে আপনি সব বিষয়ে ভালো, আপনি ফার্স্ট, আপনি পৃথিবীর সেরা, ঠিক ওই মোমেন্টে যদি আপনি কোনো সময় খারাপ করেন, তাহলে তার এক্সপেকটেশন 100 থেকে মুহূর্তের মধ্যে 0 হয়ে যাবে, একদম 0 হয়ে যাবে। সো এই যে 0 হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার সারা জীবনের পজিটিভ ইমপ্রেশনটা টোটালি 0 অথবা নেগেটিভ হয়ে গেল। সো এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য মাঝে মাঝে একটু খারাপ করতে হবে পরীক্ষায়, মাঝে মাঝে আবার ভালো করতে হবে অনেক। অর্থাৎ এইটা করলে যেটা হয় যে আপনার বাবা মা চিন্তা করবে যে না, আমার ছেলে বা আশেপাশের রিলেটিভসরা বা ফ্রেন্ডসরা এমনই চিন্তা করবে যে না, এ ভালো করে আবার খারাপও করে। তার মানে আপনার প্রতি 100% এক্সপেকটেশনও নাই, আবার চরম লেভেলের মানে নেগেটিভ ইমপ্রেশনও নাই, মানে আপনার প্রতি এক্সপেকটেশন আছে। এটা দিয়ে লাভ হয় কি? এটা দিয়ে লাভ হয় এই যে আপনি যখন কারোর মধ্যে এক্সপেকটেশন লেভেলটা অনেক বাড়াই দেবেন, দ্যাট মিনস আপনি আপনার নিজের মধ্যে বিশাল পরিমাণে একটা প্রেশার নিয়ে নিলেন। অর্থাৎ আপনি যদি ফেল করলে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না, ফেল করলে আপনি বাবা মার সাথে কথা বলতে পারবেন না, ফ্রেন্ডদের সামনে যায় উঁচু মাত্রায় দাঁড়াইতে পারবেন না। এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, কারণ এটার জন্য আপনি অনেকটা দায়ী, কারণ আপনি সকলের মাঝে এই এক্সপেকটেশনটা বিল্ড করেছেন, তৈরি করেছেন। এই কারণেই আপনি কোনো কারণে ফল করার কারণে এই ঝামেলাটা হয়, তখন আপনি খুব র্যাপিডলি ডিপ্রেসড হয়ে যান। কারণ আমার লাইফে এমন কেন হলো, সবার লাইফে হচ্ছে না, আমি কেন এই ঝামেলার মধ্যে পড়তেছি? কেন পড়তেছি? কারণ আমি নিজেই টেকনিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করে নাই, এই কারণে আমি এটা পড়তেছি। সো আপনাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, কার মধ্যে কতটুকু এক্সপেকটেশন কী করবেন এটা আপনাকে বুঝে আগে থেকেই করতে হবে। তাহলে আপনার লাইফে কখনোই প্রবাবলি ডিপ্রেসড হবেন না, কারণ আপনি জানেন আপনি এটা বুঝে করতেছেন। না বুঝে করলে আপনি ডিপ্রেশনে যাবেন। সো আমি যদি মনে করি যে আচ্ছা, যেই পরীক্ষাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষা একটু খারাপ করি, ইচ্ছা করেই খারাপ করি, যাতে বাপ মা বুঝতে পারে যে না, আমার ছেলে সবসময় সুপিরিয়র না। আর একটা মানুষ লাইফে সবসময় সুপিরিয়র হইতে পারে না, সে যত বেশি ট্যালেন্টেড হোক না কেন, যত মেধাবী হোক না কেন, কোনো না কোনো সময় লাইফে তার হ্যাপেজার্ড হইতে পারে, অথবা ক্যাওয়াস হইতে পারে, অথবা ব্রেকডাউন ঘটতে পারে। সো এটা হইতে পারে, এবং অনেক বেশিরভাগ মানুষের জীবনে এটা হয়েও থাকে। স্মুথ লাইফ সবার যাবে এটা এক্সপেক্ট করা ভুল। সো আপনি বুঝতেছেন যে আপনি সবসময় সুপিরিয়র হবেন না, কোনো কোনো সময় আপনাকে ফল করতে হবে, মাটিতে নামতে হবে, আবার কোনো সময় আকাশে উঠতে হবে। সো এই জন্য সামনের দিনগুলোতে যেটা করতে হবে যে আপনি এক্সপেকটেশন লেভেল আপনার আশেপাশের মানুষের মধ্যে সেটা একটা মিডিয়াম পর্যায়ে লাগবে না, একদম 0 করে ফেলবেন না, একদম হাই লেভেলে নিয়ে যাবেন না। এই জন্যই বলা হয়ে থাকে যে মধ্যম শ্রেণীর স্টুডেন্টরা, মধ্যম শ্রেণী বলতে হচ্ছে এইটা যে যারা সবসময় একদম ভালো করে এবং সবসময় খারাপ করে এরকম না, যারা সবসময় একটা লিমিটেশন পর্যায়ে বজায় রাখে, তারা মানে অ্যাট দ্য এন্ডে গিয়ে অনেক বেশি ভালো করে। কারণ তাদের লিমিটেশনটা হচ্ছে তারা ফল করলে আবার উপর উঠতে পারে, আবার উপর থেকে ফল করতে পারে। সেই দুইটা জিনিস করা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন, সবাই চাইলে এটা পারে না।
বাট এইটা যারা প্র্যাকটিস করতে পারবে তারা লাইফ অনেক বেশি হ্যাপি হবে আমার কাছে যেটা মনে হয়। কারণ সে যাই করছে না কেন খুব চিন্তা ভাবনা করে বুঝেই করতেছে, তার ডিপ্রেশন হওয়ার বিষয়টা খুব টাফ, খুব কঠিন। সো এই মুহূর্তে আমি যা বললাম এগুলোই করা আপনার মেইন উদ্দেশ্য হওয়া উচিত আমার কাছে মনে হয়, এবং আপনার কাছে ভিন্ন কোনো ওয়ে থাকলে সেটা অবশ্যই ফলো করবেন। আর যাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, যেমন ধরতেছেন যে না আমি এখন সেকেন্ড টাইমের হব কি হব না, তারা ডিসিশনটা খুব আর্লি নেবেন। আইদার আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় অ্যাডমিট হয়ে যাবেন, অথবা আপনি সিদ্ধান্ত নেবেন যে না আমি সেকেন্ড টাইম হবই। যারা সেকেন্ড টাইম হবেন তারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেবেন যে আমি এবার সেকেন্ড টাইম হচ্ছি, আর যারা হবেন না আর্লি নিয়ে নেবেন। অনেক সেকেন্ড টাইমাররা যেটা করে এক্সামের 2-3 মাস আগে ডিসিশন নেয় যে এবার আমি পরীক্ষা দেবো, আমি সেকেন্ড টাইমে আবার পরীক্ষা দেবো। ভাই আপনার কাছে 1 বছর সময় আছে, আপনি এক্সামের 2-3 মাস আগে কেন সেই ডিসিশনটা নেবেন? আপনার উচিত অবশ্যই অ্যাটলিস্ট একদম ফার্স্টেই ডিসিশন নিয়ে নেওয়া, আইদার আমি পরীক্ষা দিব সেকেন্ড টাইম, অথবা আমি দিব না, আমি অন্য কোনো জায়গায় অ্যাডমিট হয়ে যাব। সো এইটা হইলে আপনার জন্য বেস্ট হবে। সো খুব সম্ভবত বোঝাইতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে এখন খুব কুল থাকতে হবে, টেবিলে একটু বেশি বসে থাকেন, যাতে অ্যাটলিস্ট যাদের বাবা মা একটু অনেক বেশি রাগী তারা বুঝতে পারে যে না ছেলে হয়তো বা আবার নতুন করে স্টার্ট করতেছে, আবার রিগেইন করতেছে আর কি। তো এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং, কাজে দেয় আর কি আপনার মনোবলকে একটু জাগ্রত করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এই সব বিষয় চিন্তা করাটা বাদ দেন যে আমার হইল না কেন, বা আমি কেন অন্যদের থেকে আমি অনেক বেশি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হইল না কেন, বা এরকম টাইপের অনেক বিষয় থাকে। এই সমস্ত জিনিস চিন্তা একদম বাদ দিতে হবে। আরেকটা বিষয়, ওই যাদের আশেপাশে অনেক বেশি হয়েছে আপনার ফ্রেন্ড সার্কেল, তাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। চাইলে একটু ফেসবুক থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটু দূরে থাকেন, গেম খেলেন বা অথবা মুভি টুভি দেখেন, এইসব জায়গায় একটু কানেক্ট হওয়ার ট্রাই করেন, দেখবেন যে ওই জিনিসগুলো অটোমেটিক্যালি ভুলে গেছেন, এবং সময় যাওয়ার সাথে সাথে আপনার সব ডিপ্রেশন পানি হয়ে যাবে। সো আশা করতেছি আমার কাছে যতটুকু ছিল হয়তো বা এই জিনিসগুলো আমি আরও ডিপলি বলতে পারতাম, বা আরও অনেক বেশি ইন্টারেস্টিং বা ডিপ কিছু দিতে পারতাম, কিন্তু সেইটা দেওয়াটা ঠিক হবে না বা বলাও ঠিক হবে না, কারণ আপনাদের মাথায় প্রবাবলি ওই জিনিসগুলো এখনই ইনপুট করাটা সমীচীন না, আরও একটু বয়স হওয়া লাগবে, মানে আরও 4-5 বছর এজ হওয়া লাগবে আর কি। সো আশা করতেছি আমি বিষয়গুলো বুঝাইতে পারছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।